বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, যারা দেশের মধ্যে দেশের বাইরে থেকে ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আমরা প্রায় 10 দিন পরে আমাদের গ্রিনল্যান্ড গার্ডেনে এসেছি। গ্রিনল্যান্ড গার্ডেনে আমাদের এই 10 দিনের মধ্যে ফসলের কি পরিমাণ গ্রোথ হলো আমরা পুরা গার্ডেনটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদের দেখাবো আমাদের টমেটো ক্ষেত। দেখেন আমাদের টমেটো এই 10 দিনের মধ্যে টমেটো গাছগুলো আমাদের অনেক বড় হয়ে গেছে। প্রায় আমাদের 4 ফিটের কাছাকাছি হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি। এগুলোকে আরো বেঁধে দিব এবং এগুলো আমাদের বিশ্বাস এগুলো আমাদের 2 ফিট হাই হবে ইনশাল্লাহ। আমাদের প্রায় 7 ফিট এটা হাই হবে, এটা আমাদের টার্গেট আছে। তো পুরা বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি যে রাসায়নিক সার কীটনাশক ছাড়া একটা জমি থেকে কি পরিমাণ ফলন পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। যে সামান টেকনোলজিটা কতটা কার্যকর সেটা আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া আমাদের মাত্র 10 দিনের মধ্যে, আমরা 10 দিন আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম তার আর এই 10 দিন পরের ভিডিওটা দেখেন, এর মধ্যে আমাদের গাছ অনেক বড় হয়ে গেছে। গাছ আমাদের ফুলে ভরে গেছে এবং আমরা এখন ফল সংগ্রহ করব এবং এই জন্য আমরা ফুলগুলোকে আর ভেঙে দিব না। ফুলগুলোকে আমরা আরো কিন্তু ফল হওয়ার জন্য ফুলগুলোকে আমরা রেখে দিব এবং আশা করি এখান থেকে প্রচুর পরিমাণে আমাদের ফল উৎপাদন হবে। পুরো বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের এই টমেটো বাগানটা দেখেন, পুরো বাগানটাই আমাদের এখানে আছে। আমাদের এগুলো এখন ফলন নেওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন ফলন নেওয়া শুরু করব, কারণ আমাদের গাছের পর্যাপ্ত গ্রোথ হয়ে গেছে। এখন গাছ বাড়তে থাকবে আর আমাদের ফলন দিতে থাকবে এবং কোনো প্রকার কীটনাশক ছাড়া এবং রাসায়নিক সার ছাড়াই আমাদের সামান টেকনোলজি ব্যবহার করে আমাদের এই অগ্রগতি হয়েছে। এরপর আমি আপনাদের শশা ক্ষেতে নিয়ে যাব। আমরা বর্তমানে শশা ক্ষেতে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 10 দিনের মধ্যে আমাদের শশা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং সম্পূর্ণ সুস্থ সবল গাছ আমাদের দেখতে পাচ্ছি। আমাদের এখানে মাচা দেওয়া হয়েছে, এটা একটা ভার্টিক্যাল এরিয়া। আপনাদের আগেই বলেছি যে এটা একটা ভার্টিক্যাল এগ্রিকালচার সিস্টেম, যেখানে আমাদের অল্প জায়গার মধ্যে অনেক বেশি উৎপাদন করা যায়। এখানে আমাদের দেখেন মাত্র 2.5 ফিট জায়গার মধ্যে আমাদের 2টা মাচা, 10 ফিট 20 ফিটের 2টা মাচা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই 2.5 ফিট জায়গার মধ্যে আমরা 20 ফিট আমরা মাচা পাচ্ছি, প্লাস উপরে আমরা আরেকটা মাচা দিব, তাহলে প্রায় 22-24 ফিট আমরা মাচা পাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে অনেক বেশি আমরা ফসল সংগ্রহ করতে পারবো, ফল সংগ্রহ করতে পারবো। আমাদের শীতকালীন শশা আসলে অনেক কঠিন, তো এখানে কিছু জাত আছে যেগুলোকে শীতকালে চাষ করা যায়। তো আপনাদের পুরা বাগানটা আমরা দেখাচ্ছি, শশা ক্ষেতের গ্রোথটা আপনারা দেখেন এবং শশা ক্ষেতের অবস্থাটা দেখেন আমাদের কত সুন্দর। পুরা বাগানটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা ইন্ডাস্ট্রির মতো, যেখানে ইন্ডাস্ট্রিতে যেভাবে প্রতিটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়, একইভাবে আমাদের এখানে উৎপাদন অব্যাহত আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শশা ক্ষেতে প্রচুর আমাদের শশার গাছ আছে এবং আমাদের এই গাছগুলো দ্রুত বেড়ে উঠছে। এখন আমাদের অনেক ফল বের হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এই ফলগুলো নিচ্ছি না। কারণ হলো এই সময় গাছকে আমাদের প্রচুর গ্রোথ হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য আমাদের প্রচুর সময় দিতে হবে এবং গাছটা যেন হৃষ্টপুষ্ট হয়, স্বাস্থ্যবান হয়। এই জন্য আমাদেরকে প্রচুর প্রথমের দিকে ফল নিলে চলবে না। আমাদের কিছুদিন ফল নেওয়া বন্ধ রেখে যখন গাছটা আমাদের সুস্থ সবল হবে, হৃষ্টপুষ্ট হবে, ঠিক সেই সময় এবং গাছটা যথেষ্ট লম্বা হবে, সেই সময় আমরা ফল নেওয়া শুরু করব। দেখুন আপনারা আমাদের শশা ক্ষেতটা, পুরো ক্ষেতটার ভিডিও আপনাদের দেখানো হচ্ছে। আমরা এখন বর্তমানে সিম ক্ষেতে অবস্থান করছি। এখানে আমাদের একটা প্লটে সিম লাগানো হয়েছে, প্রায় কয়েকশো সিমের গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মাচা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বেডে
আমাদের 10 ফিট করে দুইটা মাচা দেওয়া হয়েছে, যার ফলে আমরা 20 ফিট জায়গা পাচ্ছি। 2.5 ফিটের একটা বেডে আমরা উপর দিয়ে আমাদের মাচা থাকবে, যার ফলে 2.5 ফিটের একটা বেডে আমরা প্রায় 22 ফিট আমরা 22.5 ফিট আমরা এখানে জায়গা পাচ্ছি, মাচা পাচ্ছি, যার ফলে আমাদের এখানে অনেক বেশি ফলন এবং অনেক বেশি ফসল উৎপাদন করা বা ফলন পাওয়া আমাদের সম্ভব। এখানে সম্পূর্ণ রাসায়নিক সার কীটনাশক মুক্ত একটা চাষ পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই 10 দিনের মধ্যে আমাদের সিমের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের পুরো ক্ষেতটাকে আমাদের মাচা দিয়ে আটকানো হয়েছে। এখন এই সিমেন্ট গাছগুলো আমাদের উপরে উঠে যাবে। তো 10 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সিমের গাছগুলো অনেক গ্রোথ হয়েছে। পুরো সিমের ক্ষেতটা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে। আমরা এখন ঢেঁড়স ক্ষেতে অবস্থান করছি। আপনারা দেখেন 10 দিন আগে আমাদের ঢেঁড়স গাছের কি অবস্থা ছিল, এই 10 দিনের মধ্যে আমাদের ঢেঁড়স গাছের অনেক গ্রোথ হয়েছে। ঢেঁড়স গাছগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে এবং এগুলো অচিরেই আমাদেরকে একটা লাঠি বা অবলম্বন দিয়ে আটকে দিতে হবে, তাহলে দ্রুত গ্রোথ হবে। আমাদের পুরা প্লটটা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে। আমাদের গাছগুলো অনেক বেশি সুস্থ সবল হয়েছে। আমাদের সামান টেকনোলজি ব্যবহার করে এখানে উৎপাদন করা হচ্ছে, যার ফলে সামান টেকনোলজিতে মূল বিষয় হলো যে আমাদেরকে মাটির স্বাস্থ্য সুরক্ষা করা, মাটির স্বাস্থ্য ফিরিয়ে নিয়ে আসার মাধ্যমে আমাদের সুস্থ সবল স্বাস্থ্যবান গাছ উৎপাদন করা, চারা উৎপাদন করা এবং এই সুস্থ সবল একটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পাবো। তো এই জন্য দেখেন আমাদের এই প্রযুক্তিতে আমাদের কত সুন্দর আমাদের গ্রোথ হয়েছে এবং প্রচুর পরিমাণে আমাদের ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে। আপনারা দেখেন এটা হাই ডেনসিটি আমাদের একটা কাল্টিভেশন মেথড, যেখানে আমরা অল্প জায়গায় অনেক বেশি ফসল লাগাতে পারবো এবং অনেক বেশি উৎপাদন করতে পারবো। পুরা ঢেঁড়স ক্ষেতটা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে। আমরা এখন টমেটোর আরেকটা ক্ষেতে আমরা অবস্থান করছি। দুইটা প্লট আছে, একটাতে আমাদের একই বেডে দুইটা করে চারা লাগানো হয়েছে, আর এখানে আমাদের প্রতিটা বেডে একটা করে চারা লাগানো হয়েছে। এই জন্য আমাদের ওইখানে মাচার সিস্টেমটা একরকম ছিল, এখানে আমাদের মাচার সিস্টেমটা আরেক ধরনের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুই সাইডে খুঁটি দেওয়া হয়েছে, মাঝখানে আমাদের দুইটা খুঁটি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গাছের সঙ্গে আমাদের একটা করে সুতলি বেঁধে দেওয়া হয়েছে। এই সুতলির সাথে আমাদের গাছগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে, তাহলে যেটা হবে এই সুতলি বেয়ে বেয়ে গাছটা আমাদের উপরে উঠে যাবে এবং ফলন একই সাথে ফলন দিতে থাকবে। এবার দেখেন আমাদের 10 দিনের মধ্যে আমাদের এই টমেটো গাছগুলো অনেক বেশি বেড়ে গেছে, অনেক গ্রোথ হয়েছে। পুরো বাগানটা আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের সামান টেকনোলজির মাধ্যমে কত অল্প সময়ে কত সুন্দর, কত হৃষ্টপুষ্ট আমাদের গাছ উৎপাদন করা সম্ভব সেটা আপনাদের দেখাচ্ছি। পুরো বাগানটা আপনাদের দেখানো হচ্ছে। এর সঙ্গে আমি বলে রাখি যে আমাদের টমেটোর সঙ্গে আমাদের সাথী ফসল হিসাবে আমরা স্ট্রবেরি লাগিয়েছি একই ক্ষেতে। আপনারা দেখুন এখানে অনেক স্ট্রবেরি গাছ লাগিয়েছি, এই গাছগুলো খুব সুন্দরভাবে লেগে ধরেছে। এই স্ট্রবেরি আমাদের 2 মাসের মধ্যে আমরা এটার ফলন পাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুস্থ সবল স্ট্রবেরি গাছ। এখান থেকে আমাদের আশা করছি আমাদের অনেক বেশি স্ট্রবেরি, আমাদের প্রায় এখানে 1300 স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। আমাদের বিশ্বাস যেখান থেকে আমরা অনেক বেশি আমরা স্ট্রবেরি পাবো এবং এই স্ট্রবেরিগুলো অনেক বেশি পুষ্টিকর এবং সুস্বাদু এবং মিষ্টি হবে এবং এটা আশা করি অনেক ভালো বাজার মূল্যে আমরা বিক্রি করতে পারবো। এখন আপনাদের টমেটোর বাগানটা আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন কত সুন্দর একটা বাগান, এরকম আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা বাগান, এখানে প্রচুর গ্রোথ হয়েছে। আমরা এখন বেগুনের ক্ষেতে অবস্থান করছি। দেখুন মাত্র 10 দিনে আমাদের বেগুনের গাছগুলো কত বড় হয়ে গেছে, প্রায় আমাদের 1 ফিট হাইট হয়ে গেছে। এখন বেগুনের গাছের সঙ্গে আমাদের একটা করে ঠিল দেওয়া হচ্ছে অবলম্বন হিসেবে। তো এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সুস্থ সবল এবং অনেক বেশি হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়েছে। এই গাছটা আমাদের বিশ্বাস আমাদের 5 থেকে 6 ফিট পর্যন্ত হাই হবে
এবং এই গাছ থেকে আমরা আশা করি প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। সম্পূর্ণ সুস্থ সবল গাছ আমরা দেখতে পাচ্ছি। এই প্রযুক্তিতে মাটিকে যেহেতু পরিশোধন করা হয়, মাটির যে কন্টামিনেশন এটা দূর করা হয় এবং কম্প্যাক্টনেসটা দূর করা হয়, যার ফলে উদ্ভিদের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে, যার ফলে ওইখান থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। গাছ অনেক বেশি লম্বা হয়, অনেক বেশি ফলন আমরা পাই এই সামান টেকনোলজিতে। আমাদের পুরা বেগুনের ক্ষেত্রে আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে, আপনারা সবাই দেখুন কত সুন্দর আমাদের গ্রোথ হয়েছে। বেগুনের বাগানটা আমাদের খুব সুন্দর হয়েছে। বেগুনের ক্ষেত্রেও আমরা দেখেন আমরা স্ট্রবেরির চারা লাগিয়েছি সাথী ফসল হিসেবে, কারণ স্ট্রবেরি আমাদের ফেব্রুয়ারির মধ্যে আমাদের স্ট্রবেরির ফলন আমরা পেয়ে যাব। এই জন্য আমরা বেগুনের সাথে সাথী ফসল হিসেবে আমরা স্ট্রবেরি চারা লাগিয়েছি। স্ট্রবেরি আমাদের উঠে গেলে তারপরে আমাদের বেগুনের ফলন শুরু হবে, এবং একই সাথে আমরা বেগুন এবং স্ট্রবেরি একই জমি থেকে আমরা পাবো। তো এই পুরা জমিটায় আজকে প্রত্যেকটা গাছ আমাদের লাঠি দিয়ে আজকে বেঁধে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের গ্রোথ হয়েছে। পুরা বাগানটা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে যে আমাদের গাছগুলো কতটা সুস্থ সবল। প্রতিটা গাছের আরেকটা লক্ষণীয় বিষয় হলো আমাদের প্রতিটা গাছের প্রায় একই ধরনের গ্রোথ হয়েছে, এবং একই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে হৃষ্টপুষ্ট মোটা তাজা এবং সুস্থ সবল স্বাস্থ্যবান গাছ আমাদের এখানে উৎপাদন হয়েছে। আমরা আশা করি এখান থেকে অনেক বেশি ফলন আমরা পাবো। তো সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।